অজু অবস্থায় হাঁটুর উপর কাপড় উঠে গেলে সেই অজু শুদ্ধ হবে কিনা, মসজিদে অমুসলিমদের দান গ্রহণ করা যাবে কিনা, কোনো ব্যক্তির শিশুকালে আকিকা দেওয়া না হলে সে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হলে নিজের আকিকা নিজে দিতে পারবে কিনা, জরুরি অবস্থায় দাঁড়িয়ে পেশাব করা যাবে কিনা, সর্দি লাগা কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কি। দেখুন, মসজিদে অমুসলিমদের দান প্রসঙ্গে ফিকহাবিদগণ বলেছেন যে অমুসলিম ব্যক্তি যদি মসজিদে দান করে সে দান গ্রহণ করতে পারবে, আর এই দানের বিনিময়ে সে নেকি পাবে না, যেহেতু মুসলমান না হওয়া পর্যন্ত সে নেকি পাবে না। তবে দুনিয়াতে সে তার খ্যাতি অর্জন হবে, সুনাম হবে, দুনিয়াতে সম্পদ বৃদ্ধি হবে। তো অমুসলিম ব্যক্তি যদি মসজিদে দান করে এই দান মসজিদ কর্তৃপক্ষ নিতে কোনো সমস্যা নেই। কোনো ব্যক্তির ছোট অবস্থায় শিশুবেলায় তার আকিকা দেওয়া না হলে প্রাপ্তবয়স্ক হলে সে নিজের আকিকা নিজে দিতে পারবে কিনা, এ বিষয়ে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নিজের আকিকা নিজে দিয়েছেন। বিধায় কোনো ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজের আকিকা নিজে দেন তাহলে দিতে পারবে। জরুরি অবস্থায় বিশেষ প্রয়োজনের সময় দাঁড়িয়ে পেশাব করা যাবে কিনা, এ প্রসঙ্গে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় একটা সফরে চলা অবস্থায় উঁচু একটা টিলাতে ওঠার পরে সেখানে অনেক নাপাক জায়গা ছিল, নবীজি বসতে পারছেন না, নবীজির কোমরে ব্যথা, নবীজি যদি বসতেন কাপড়গুলো নাপাক ভরে যেত, আর তিনি বসতে পারছেন না, কোমরে ব্যথা, তিনি সেই উঁচু টিলার থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল যদি বসে পেশাব করতে যান। এই জরুরি এক পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় শুধু একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। এখান থেকে ফিকহাবিদগণ অনুমতি দিয়েছেন কোনো ব্যক্তির যদি বিশেষ প্রয়োজন হয় বা এমন কোনো জায়গাতে যেখানে দাঁড়িয়ে পেশাব করার শুধু বুথ আছে, সেখানে নাপাক আছে, নিচেতে বসলে সে কাপড় নাপাক হয়ে যাবে, বা দাঁড়িয়ে পেশাব করা ছাড়া আর কোনো উপায় দেখা যাচ্ছে না, যেমন ওই যে দাঁড়িয়ে পেশাব করার বুথগুলো বানানো আছে, তো এমন পরিস্থিতিতে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে পেশাব করে সে দাঁড়িয়ে পেশাব করার অনুমতি রয়েছে, এত কোনো গুনাহ হবে না। শীতকালীন অধিকাংশ সময় মানুষের ঠান্ডা কাশি লেগে যায়, যার কারণে মানুষের সর্দি হয়। তো সর্দি লাগা কাপড় পরিধান করে, যেই কাপড়গুলোতে সর্দি তার লেগে গেছে এরকম কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা। দেখুন, সর্দিটা মানুষের একটা আল্লাহ প্রদত্ত একটা বিষয়, একটা রোগ, আর সর্দি বের হলে যেহেতু অজু ভাঙে না, আর এই সর্দিটা নাপাকও নয়, সুতরাং এই সর্দি যদি কোনো কাপড়ে লেগে যায়, এই সর্দি লাগা কাপড় অবস্থায় যদি পরা অবস্থায় পরিধান করা অবস্থায় যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে সে নামাজ হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। অজু অবস্থায় হাঁটুর উপরে কাপড় উঠে গেলে সে অজু শুদ্ধ হবে কিনা। দেখুন, মূলত অজু ভাঙ্গের 7টি কারণ রয়েছে। 7টি কারণের মধ্যে প্রথম হলো যে 7টি কারণের প্রথম হলো পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরে বমি হওয়া, শরীরের কোনো ক্ষতস্থান হইতে রক্ত পোঁছ পানি বের হয়ে গড়িয়ে পড়া, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল মাতাল অচেতন হইলে কোনো ব্যক্তি পাগল হয়ে গেছে অজু ভেঙে যাবে, এই কারণগুলি হলো। আর একটা হলো নামাজে উচ্চস্বরে হাসলে। এই কারণগুলি ছাড়া অজু ভাঙের আর কোনো কারণ নেই। সুতরাং হাঁটুর উপর কাপড় উঠে যাওয়া এটা আলাদা একটা অপরাধ, সতর খুলে যাওয়া, ফরজতরক হওয়া, এতে অজুর কোনো সমস্যা হবে না। আর আমাদের খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে যেন নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের সবসময় ঢেকে রাখা ফরজ, যে কোনো অবস্থায় যেন আমরা এটা কোনো জনসম্মুখে না খুলি, এটা খুলে না পড়ে। তবে অজু অবস্থায় হাঁটুর উপর কাপড় উঠলে অজুর কোনো সমস্যা হবে না।